আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। যেমন হলো ই-এপিক কার্ড ডাউনলোড করা, ইলেকশন কমিশন থেকে কোনো নোটিশ এলে সেটা জানা, এমনকি বর্তমান সময়ে এসআইআর এর জন্য আপনার নামে যদি কোনো নোটিশ এসে থাকে তাহলে আপনি সেটি জানতে পারবেন। এটি একমাত্র সম্ভব হবে যদি আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে। আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে ফর্ম 8 ফিল আপ করতে হবে। এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি ফর্ম 8 ফিল আপ করে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারেন। তার জন্য আপনি আপনার ব্রাউজার ওপেন করুন, তারপর এখানে ইসিআই সার্চ করুন। তারপর এখান থেকে voters.eci.gov.in এই ওয়েবসাইটটিতে চলে আসুন। এটি ভোটারদের জন্য ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে এলে এইরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিন। মোবাইল নাম্বার এন্টার করে ক্যাপচা টাইপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আপনি খুব সহজে এখানে লগ ইন করতে পারবেন। যেহেতু আমরা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করছি, অথবা আপনি যদি আপডেটও করতে চান তাহলে এই ফর্ম 8 ক্লিক করুন। ফর্ম 8 ক্লিক করলে এইরকম একটি পপ আপ ওপেন হবে, যেখানে লেখা আছে আপনি কার জন্য কারেকশন ফর্মটি ফিল আপ করছেন। যেহেতু আমি আমার নিজের ভোটার আইডির সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করছি, তাই আমি সেলফ অপশানে ক্লিক করলাম। তারপর এখানে আপনি আপনার এপিক নাম্বারটি এন্টার করুন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি। তারপর সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনি ওই ভোটার কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন। তারপর ওকে অপশানে ক্লিক করুন। তারপর আপনার কাছে এইরকম একটি পেজ খুলে যাবে, যাতে লেখা আছে ভোটার কার্ডের সাথে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করছেন সেই মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সাথেও লিঙ্ক থাকতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে ই সাইনের জন্য ওটা কাজে লাগবে। এবং ওই ওটিপিটি আপনাকে এই প্রক্রিয়ার দরুন পরবর্তী সময় এন্টার করতে হবে। তারপর এখান থেকে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশানটি সিলেক্ট করুন। তারপর এখানে ওকেতে ক্লিক করুন। পেজের এই সেকশনে কোনো ইনফরমেশন চেঞ্জ করার দরকার নেই। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করুন। বি ডিটেলসে আপনি আধার নাম্বার এই অপশানে ক্লিক করুন। তারপর এখানে মোবাইল নাম্বারের জায়গায় সেলফ অপশানে ক্লিক করুন এবং সেই মোবাইল নাম্বারটি এন্টার করুন যেটি আপনি ভোটার কার্ডের সাথে লিঙ্ক অথবা আপডেট করতে চান। আর চাইলে এখান থেকে আপনি আপনার ইমেল আইডিটা আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক অথবা আপডেট করতে পারেন। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করুন। পেজের সি সেকশনের পর এখানে মোবাইল নাম্বার অপশানটি সিলেক্ট করুন। তারপর এখানে আবার ওই মোবাইল নাম্বারটি টাইপ করুন যেটি আপনি ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে চান এবং নেক্সটে ক্লিক করুন। তারপর এখানে পেজের ডি সেকশন অর্থাৎ ডিক্লারেশন সেকশনে এসে যাবেন, যেখানে লেখা থাকবে উপরোক্ত সমস্ত ইনফরমেশন আপনি ঠিক এন্টার করেছেন এবং আপনি ভারতের একজন নাগরিক। তারপর আপনি যেখান থেকে এই ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নামটি এন্টার করুন। তারপর নেক্সট অপশানে ক্লিক করুন। সবশেষে পেজের ই সেকশনে আপনি ক্যাপচা কোড টাইপ করুন এবং সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করুন। তারপর আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে টাইপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করুন। তারপর আপনার কাছে এখনও পর্যন্ত যে কারেকশন ফর্মটি আপনি ফিল আপ করলেন সেটি পুরোটাই ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আরেকবার চেক করে নিন আপনার সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি কিপ এডিটিং এই অপশানটিতে ক্লিক করে আবার সেই জায়গাটি ঠিক করতে পারেন। চেক করার পর আপনার যদি সমস্ত ডিটেলস ঠিক থাকে তাহলে আপনি ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করুন। তারপর এখানে ই সাইনের পেজটি খুলে যাবে। এখানে বলে রাখি, বর্তমান সময়ে আধারের মাধ্যমে ই সাইন প্রক্রিয়াটি করা হয়। এখানে আপনি আপনার আধার নাম্বারটি এন্টার করুন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করুন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটি আপনি এখানে এন্টার করুন এবং চেকবক্সে ক্লিক করুন। তারপর সাবমিট অপশানে ক্লিক করুন। তাহলে আপনার ফর্ম 8টি সাবমিট হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার রেফারেন্স নাম্বারটি নোট করে রাখুন এবং চাইলে আপনি ফর্মটি এখান থেকে ডাউনলোডও করতে পারেন। এরপর আপনার ফর্মটিকে রিভিউ করা হবে এবং বর্তমানে আপনাদের জানিয়ে রাখি, আমার ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই এই কাজটি হয়ে গিয়েছিল।
তাই বর্তমান সময়ে খুব শীঘ্রই ফর্ম 8 সাবমিট করার পরেই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাচ্ছে। আপনার ফর্ম 8 এর স্ট্যাটাস চেক করার জন্য ভোটার পোর্টালে গিয়ে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। তারপর এখানে রেফারেন্স নাম্বারটি এন্টার করে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি এখানে শো করবে। তাহলে এভাবেই আপনি ফর্ম 8 সাবমিট করে খুব সহজেই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন। কিন্তু আপনার যদি ভোটার সার্ভিস পোর্টালে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য আপনি এই ভিডিওটিতে ক্লিক করুন। ভিডিওটি হেল্পফুল লাগলে আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।